भाई साहब मेन मंदिर में हाँ जो प्रसाद बनता है वो क्या? वो 3-4 चूल्हा है। ठीक अच्छा है। তো এখন আমরা আমাদের ব্যাচেলার ট্রিপের ডে 1 আমরা এখন স্টেশনে এসে গেছি। তো এখন আমাদের ফটোশ্যুট চলছে। তো তোমাদেরকে আমরা পুরা পুরীর ভিউ সমেত পুরীটা পুরা অ্যাডভেঞ্চার কি হলো কি না সব এই ভিডিওর মধ্যে চলবে। तो बीच है, गोल्डन बीच है, ठीक है, और एक ये बीच है। तो ये बीच में पैसा देके घुसना पड़ता है। ये देख सकते हो বসার সুবিধা দিয়েছে, বিকালে আরামে শান্তভাবে ভিউর মজা নিয়ে নিয়ে বসতে পারো। তার জন্য এখানে পয়সা টয়সা নিয়েছে, এখানে ঘোরার জন্য জায়গা দিয়েছে। জায়গাটার নাম হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, ঠিক আছে। আর জানি না কীরকম সুযোগ সুবিধা আছে, বাট এটার জন্য 20 টাকা কাটা হয়েছে। আমার তো টোটাল ওয়েস্ট অফ মানি বলছে, কিন্তু এখানে টোটোগুলোও দাম বেশি বলবে, কিন্তু দাম বেশি দেওয়ার নেই। 200 বলবে ব্লু বিচ আসতে, কিন্তু 200 দেওয়ার নয়, 100 টাকা দিলেই হলো। এ হচ্ছে ব্লু বিচ, ঠিক। গোল্ডেন বিচ আর এই বিচের মধ্যে পার্থক্য কি জানো? গোল্ডেন বিচ আর এই বিচের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে ওখানে যে অত সব নোংরা টোংরা ছিল পুরো, এখানে নোংরা টোংরা নেই, মানে বিচটা ক্লিন করে রেখেছে। পয়সা দিয়ে এটা একটা লাভ যে এখানে ক্লিন করে রেখেছে বিচটা পুরো, মানে জাস্ট এটা মানে স্বচ্ছভাবে একটা বিচ। আর এখানে দেখার জন্য লোক আছে, কোনো টেনশন নেই, তার জন্য পয়সা নেওয়া, অন্য কিছু নেই। এখানে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। আর ও এখানে গোল্ডেন বিচের জন্য সীমানাও দেওয়া আছে ওখানে। हम लोग अभी समुद्र के नीचे है, মানে আমি সমুদ্রের নিচে নাই। এখানে দেখো পোস্ট জ্বলছে, দারুণ ভিউ আসছে ভাই। এই ক্যামেরাম্যান আমাদের রাজা রাহুল। এই বিচটা পুরোপুরি ফাঁকা। क्या है ना, जो महाप्रभु जी का जो हृदय लगा था हमारा यहाँ पे नवकल बोलते हैं। नवकल बोल क्या है ना, यहाँ से जगन्नाथ मंदिर से 2 हमारा 1 साल में जो 2 बार आषाढ़ महीना पड़ेगा, जो रथ यात्रा होती है आषाढ़ साल, जो 2 महीना पड़ेगा आषाढ़ मास, वही से हमारा नवकल बोलते हैं। पुराना मूर्ति को माटी में दफना देते हैं, और दूसरा जो नया वाला मूर्ति है वो पुराना का जो मंदिर में हाट होती है ना, वो हाट को निकाल के नया मूर्ति में स्थापन करते हैं। वो यही समय में क्या होती है ना, सारी दुनिया में लाइन कट जाती है। अरे भाई कट जाती है, लाइन कट जाती है, पूरा उड़ीसा में लाइन कट जाता है। टोटल कट जाती है। वो जो पुजारी है ना, अच्छा, जो पुजारी रहती है वो किसी को नहीं बताएगा, जो बताएगा वो चला जाएगा ऊपर, मर जाएगा। क्या बताएगा? जो हमारा हृदय कहाँ से लेते हैं, कहाँ पे स्थापन करते हैं, अच्छा, वो किसी को नहीं बताते हैं, वो सीक्रेट रहते हैं। जो बताएगा वो चला गया, अभी चला गया से। जो गवर्नमेंट को बता दिया ऐसा करते हैं, ऐसा नहीं बताते, वो सीक्रेट रखते हैं। जितना पैसा दो वो नहीं बताएगा, और बताएगा तो चला जाएगा, टोटल चला जाएगा, ऑटोमेटिकली मर जाएगा। हाँ ऑटोमेटिक मर जाएगा। तो जो पुजारी है वो पुजारी सिलेक्ट किया जाता है, या फिर मतलब सब पांडा महाराज मिलके सिलेक्ट करते नहीं हैं? नहीं नहीं नहीं, वो जो पंडा है ना, जो हमारा जो पूजा पंडा है वो मालूम करेगा कि वो लोग जाएगा, कोई न लोग जाएगा, जो मालूम होगा जिसको। क्या है ना, जिसको मालूम होगा। जगन्नाथ ठाकुर पोड़ा पिठा खाए थे। हाँ ये है, এই জায়গাটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের পোড়া পিঠা খাওয়ার জায়গা। চলো সব জায়গায় এক এক করে ঘোরা হবে, চলো। এই জায়গাটার নাম হচ্ছে হনুমান মন্দির নাকি? জায়গাটার নাম গুপ্ত বৃন্দাবন। এখানের দেখো গুপ্ত বৃন্দাবনের ভিউ। তাহলে গুপ্ত বৃন্দাবন ভালোভাবে ঘুরি। এখানে টোটো ড্রাইভারটাই বললো যে এখানে যেসব কৃষ্ণ ঠাকুরের জন্মগ্রহণ করেছিল সেই সব রূপগুলো এই গুপ্ত বৃন্দাবনের মধ্যে দেখতে পাওয়া যাবে, মানে যেগুলো জন্মগ্রহণ করেছিল বৃন্দাবনে সব রূপের মধ্যে এইগুলো সব কৃষ্ণ ঠাকুরের মানে একটা রূপ অবতার। দেখ এখানে বৃন্দাবনের ভিউ আছে, দেখ।
कॉन्ग्रेचुलेशन। वाह दारुण আছে জায়গাটা হ্যাঁ মন্দির এখানে একটা বিশেষ জিনিস এখানে 108টা লিঙ্গের দর্শন করতে পারবে আর এটা মুখটা এটার ভিতরে ঢুকলাম 108টা লিঙ্গ দেখতে পাবে এগুলো সব একটা একটা লিঙ্গ 108 ধরনের লিঙ্গ এটা মন্দিরের প্রসাদ 100 করে আর এটা সবাই প্রাঙ্গণে বসে আছে এখানে প্রসাদ দিচ্ছে এটা মন্দির ভিতরে এটার মজাই আলাদা এখন বলতে গেলে দেখে নাও এটা হচ্ছে সেই মন্দির এই হচ্ছে সেই মন্দির এই অপোজিট সাইডে এই সাইডে গেলে রথে যে মানে যে যা কি বলবো রথ টানাগুলো যেগুলো হয়েছিল সেই রথগুলো ওই সাইডে রাখা আছে ওই সাইডে এখনও আছে কারণ আমরা কিছুদিন রথের তার আগের দিনে আলি ওই জন্যে এখানে আছে এখনও তো আমরা ওই সাইডে এখনো যাইনি সন্ধ্যাবেলা যদি যাই তাহলে তোমাকে ওই সাইডে রথটা দেখিয়ে দেবো এই দেখো এখন এটা হচ্ছে সেই মন্দিরে মনে হয় ভিতরে ফোন এলাও নেই তো দেখা যাক কি হয় এটা হয়ে ভিতর যেতে হবে যে পুরী আসি যে জিনিসটা দেখার জন্য সেই জিনিসটা তোমাদেরকে আমি লাইভ দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এখন ঝান্ডা চেঞ্জ হবে এইখানে লোকগুলো উঠছে দেখো এটা চোখে দেখতে পেলেই আমি খুব সৌভাগ্য এটার জন্য তো এই হচ্ছে উপরে উঠছে এখানে কজন আছে এখানে 1 2 3 জন মিনিমাম আছে ঠিক আছে ঝান্ডা চেঞ্জ করার জন্য 3 থেকে 4 জন আছে এখানে ঠিক আছে চলো দেখি আর কেমন ভাবে উঠে আর কেমন ভাবে ঝান্ডা চেঞ্জ করে দেখো উঠছে এই উঠলো নিচে রইলো আর দুজন উঠছে ভাই সেরা সেরা এটা হচ্ছে মানুষটা উঠছে টিবেলটা উঠে গেছে ভাই ভাই সাব গোস তুল তুল বাপ রে দেখো পুরো দুটো হাত দু সাইডে করে দিল জয় জগন্নাথ বলে একবার ডাকলো নম করছে তারপর এবার ওই পতাকাটা চেঞ্জ করবে ভাই জয় জগন্নাথ ভাই ও ভাই পতাকাটা গোটায় নামান দিল এই দেখো পতাকা উঠাচ্ছে ফাইনালি কমপ্লিট এই হচ্ছে পতাকা উঠে গেছে এখন এসেছি একটা অন্য বিচে এখানে বিচের লেহারটা ওখান থেকে অনেক বেশি এই জায়গাটার নাম কে যেন কি বললো টুরিস্ট গাইডে বাট বলছে এখানে জল হাত মাথায় নিয়ে সূর্যদেবকে প্রণাম করে চলে যাও হচ্ছে কোনার্ক টেম্পল এখানের মান্যতা আছে কি যে 12,000 শ্রমিক কাজ করেছিল এবং 12 বছরের জন্য একটা কাজ দিয়েছিল এবং যদি 12 বছরের মধ্যে না কমপ্লিট করে পারে তাহলে তাদেরকে সুসাইড করে দেওয়া হতো মানে গলা কাটে দেওয়া হতো ঠিক আছে কিন্তু সেই জিনিসটা হয়নি একটা বড় তক্ষশিল্পীর এখানে মন্দিরটা অশুদ্ধ হয়ে যায় তার জন্য এখানে পূজা পাশা কিছু করা হয়নি ये कह रहे कि भगवान का पास जा रहे ना तेरे पास से गरबा अहंकार है इनको छोड़ के आ जाए तो मेरे दर्शन हो जाएंगे पूरा पूरी पाथर काज 1200 জন 12 বছরও কমপ্লিট করতে পারেনি বাবা লিঙ্গেশ্বর মহারাজ আর একটা মানে বিষ্ণু ভগবান যেটা এটার মন্দির ওখানে উপরে শিব ত্রিশূল আর ধনুষ দুটো দিয়ে আছে যেমন জগন্নাথপুরীর চক্র ছিল তো এখানের বলছে যে শিবলিঙ্গটাকে যদি দেখে কেউ তাহলে যেটা 12 জ্যোতির্লিঙ্গ দেখে যে পুণ্যটা হয় সেই সেম পুণ্য এখান থেকে পাওয়া যায় যদি এটা দেখে তো
যেটা মান্যতা এখানকার লোকে, এখানে বলছে যে যে শিবলিঙ্গটা আছে সেটা মাটির নিচের থেকে উঠেছে অটোমেটিকলি, অনেক উঁচু পর্যন্ত 12 ফুট মানে ফিট কি একটা বললো। তো বলছে এইটা যখন নিচের দিকে চলে চলে যাবে তখন নাকি কলিযুগের অন্ত হয়ে যাবে। তো ভিতরে ফোন পার্স কিছু এলাও নেই, তো আমরা বাইরের থেকে দেখাচ্ছি যতটা পর্যন্ত পারি। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে খণ্ডগিরি, আর ওই পাহাড়টার নাম হচ্ছে উদয়গিরি। ওখানে একটা পাহাড় আছে, ঠিক আছে। এখানের মান্যতা আছে কি, এখানে যে পাথরগুলো আছে এই পাথরগুলো থেকে কর্ণক টেম্পল, জগন্নাথপুরী টেম্পল, এই সব টেম্পলগুলো তৈরি হয়েছে এইখান থেকে। আর ওই দেখো ওইটা হচ্ছে উদয়গিরি ওখানে। তো এখানে গুহা বলতে কত 100 কতটা গুহা আছে, এই দেখো এগুলো সব একটা পর একটা গুহা। উদয়গিরি, খণ্ডগিরি, এটাকে লেলা মজনুও বলে। আগেকার মানুষের হাতের কলাকারি কি, এটা উপরে ভিউ। এখান থেকে ভুবনেশ্বরের পুরো ভিউটা আসছে। দাঁড়া ভুবনেশ্বরের ভিউটা দেখাচ্ছি। এখানে উপর থেকে ভিউ, এটা পুরো ভুবনেশ্বর সিটি। আমাদের ফাইনালি পুরী ট্রিপ শেষ, খতম, বাই বাই। তো আমরা এবারে চললি আমাদের ঘরের জন্য। আমাদের পুরী ট্রিপ এখানে শেষ।